নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। মটরশুঁটি তো আমরা সবাই খেতে খুব পছন্দ করি, কিন্তু এর খোসাগুলো আমরা ফেলে দিই। আজকের এই রেসিপিটি ট্রাই করলে আর কিন্তু খোসা ফেলতে একদম ইচ্ছে করবে না। এটা দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন গরম ভাতের সাথে খাওয়ার অসাধারণ একটা রেসিপি। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মটরশুঁটির খোসাগুলো নিয়েছি। খোসার একদম উপরের অংশটা একটু ভেঙে আলতোভাবে চাপ দিলেই এর মধ্যে যে একটা ছালের মতো অংশ রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই ছালের মতো অংশটা আমরা রান্নার কাজে ব্যবহার করব না, এটা ফেলে দেবো। বাকি যে অংশটা রয়েছে সেটাই আমরা রান্নাতে ব্যবহার করব। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি করছি আপনারাও বাড়িতে কিন্তু এইভাবেই মটরশুঁটির খোসা থেকে ছালটা বের করে নেবেন। প্রথমে একটু অসুবিধা হলে দুটো একটা করার পর দেখবেন একদম সুন্দরভাবে ছালটা কিন্তু উঠে আসছে। এইভাবে সমস্ত খোসা থেকে ছালটা আমি বের করে আলাদা করে নিয়েছি। এরপর ফিরছি মূল রান্নায়। গ্যাসে এখন কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জল খুব ভালোভাবে ফুটে এলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর খোসাগুলো যে আলাদা করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা খুলে সেদ্ধ হয়ে যাওয়া খোসাগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। তারপর একটা বাটিতে রেখে দিচ্ছি। এরপর আমি কিছুটা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে এর রংটা কিন্তু সুন্দরভাবে বজায় থাকে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য খোসাটা জল থেকে তুলে ভালো করে ছেঁকে নিয়েছি, আর অবশ্যই ঠান্ডা করে আমি এটা ব্যবহার করছি। আর তার সাথে নিয়ে নিয়েছি 8-10 কোয়া রসুন এবং 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, তবে খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করিনি। এখন গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এরপর পেস্ট তেলের ওপর দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। এই সময় অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইরকম বাটার যে রেসিপিগুলো হয় সেগুলো সবসময়ের জন্য হাতে সময় নিয়ে তেলের ওপর কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হয়। এই বাটার মধ্যে যে জলভাবটা রয়েছে সেটা যতটা শুকিয়ে আসবে এটা খেতে কিন্তু তত ভালো হয়ে থাকে। তাই আপনারা বাড়িতে যখন এই রেসিপিগুলো ট্রাই করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এর জলটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে আসে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো হবে। এখন আমি একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি, তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ খোসাটা সেদ্ধ হওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন মটরশুঁটির খোসা বাটা আর কিন্তু কড়াইয়ে লাগছে না। এটা কড়াই থেকে কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে এসছে। এখন বুঝে নিতে হবে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নিচ্ছি, তারপর প্লেটিং করে নিচ্ছি। মটরশুঁটির খোসা বাটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে এই পদটি একবার খেয়ে দেখুন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।